পৃথিবীতে মানুষ ছাড়াও অসংখ্য প্রাণী বসবাস করে। সব প্রাণীর গড় আয়ু এক নয়। অনেক প্রাণী বিভিন্ন প্রতিকূলতার কারণে গড় আয়ুতে পৌঁছানোর আগেই মারা যায়। আবার কিছু প্রাণী বিরূপ সব পরিস্থিতি মোকাবিলা করে দীর্ঘকাল টিকে থাকতে পারে। চলুন জেনে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী 10 প্রাণী সম্পর্কে। টুয়াটারা। টুয়াটারাকে সহজ বাংলায় গিরগিটি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া যায়। এদের আরও একটি জনপ্রিয় পরিচয়, এরা গায়ের রং বদল করে। এদের শরীরের গঠন প্রতিকূল পরিবেশ মোকাবিলা করার জন্য উপযুক্ত। টুয়াটারারা ছোট ছোট বিভিন্ন পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। নিউজিল্যান্ডের এই সরীসৃপ বেঁচে থাকে প্রায় 100 বছর। জিউডাক গর্তে বসবাসকারী সবথেকে লম্বা প্রজাতির ঝিনুক। একে আমরা কিং ক্ল্যাম নামেও চিহ্নিত করি। এরা কানাডার সমুদ্র আর আমেরিকার উত্তর পশ্চিম দিকে বাস করে থাকে। খোলসের বাইরের বর্ধিত অংশকে ঘাড় হিসেবে বিবেচনা করা হয়। শরীরের মাংসল অংশটুকু থাকে ঝিনুকের খোলসের ভেতরে। একজন নারী জিউডাক জীবনকালে 5 বিলিয়ন ডিম উৎপন্ন করে থাকে। প্রতিকূলতার সঙ্গে লড়াই করে জিউডাকরা বেঁচে থাকতে পারে প্রায় 160 বছর। গ্যালাপ্যাগোস কচ্ছপ। স্থলে বসবাসকারী গ্যালাপ্যাগোস কচ্ছপ দীর্ঘজীবী হিসেবে সুপরিচিত। এরা শুষ্ক ও নাতিশীতোষ্ণ জায়গায় বসবাস করে। এদের কচ্ছপ জগতের দৈত্য বলা হয়। এরা দিনের 16 ঘন্টা ঘুমিয়ে কাটাতে পারে। বাকি সময় এরা হয় খাবারের সন্ধান করে অথবা রোদে বসে কাটিয়ে দেয়। আশ্চর্যজনক হলেও সত্য, এরা কিছুই না খেয়ে 1 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই শীতল রক্তের প্রাণীরা বেঁচে থাকতে পারে 175 বছর পর্যন্ত। আশেপাশে বিপদ দেখলেই এরা নিজের মাথা, হাত ও পাকে শক্ত খোলসের মধ্যে ঢুকিয়ে ফেলতে পারে। এটি এদের আত্মরক্ষার কৌশল। সামুদ্রিক আর্চিন। সমুদ্রের উষ্ণ অঞ্চলে বাস করা এই প্রাণী দেখতে কাঁটাযুক্ত বলের মতো, আর এই কাঁটাগুলো আসলে এদের শিরদাঁড়া। এসব শিরদাঁড়া দিয়েই এরা সমুদ্রের তলদেশে চলাফেরা করে। এরা যদিও দীর্ঘজীবী প্রাণীদের মধ্যে উল্লেখযোগ্য। এরা 200 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। রঘে রকফিশ। এদের বিশাল মুখের জন্য বেশ জনপ্রিয়। এই বিশাল মুখ এদের শিকার করতে এবং শ্বাস প্রশ্বাসে সাহায্য করে। এদের গায়ের রং গোলাপি এবং রোদে পোড়া বাদামির সংমিশ্রণে হয়ে থাকে। অনেক সময় এদের গায়ে গাঢ় বাদামি ছোপ দেখা যায়। এছাড়া এদের চোখ ও পাখনা আছে। সেই সঙ্গে চোখের নিচে কিছু কাঁটাও আছে। এরা সমুদ্রের নিচে পাথুরে এলাকায় বাস করে। লিঙ্গভেদে এই প্রাণীর গড়নে কোনো পার্থক্য হয় না। এরা 205 বছর পর্যন্ত বেঁচে থাকে। গোল্ডফিশ। দীর্ঘজীবী প্রাণীর তালিকায় স্থান করে নিয়েছে গোল্ডফিশ। পূর্ব এশিয়া এই মাছের আবাসস্থল। এদের রং ও আয়তন দুটোই নির্ভর করে এরা কোন পরিবেশে বড় হচ্ছে তার উপর। এরা সাদা, কালো, লাল, নীল, এমনকি হলুদ রঙেরও হতে পারে। এরা 50 থেকে 200 বছর পর্যন্ত বাঁচতে পারে। জাপানিরা বিশ্বাস করে এই মাছ ভালোবাসা, সফলতা, সম্পদ আর সৌভাগ্যের প্রতীক। বোহের তিমি সবচেয়ে দীর্ঘজীবী স্তন্যপায়ী প্রাণী। উত্তর আটলান্টিক, উত্তর প্রশান্ত এবং আর্কটিক মহাসাগরের ঠান্ডা পানিতে এদের বাস। এরা 200 বছরের বেশি সময় বেঁচে থাকে। এদের শরীরের আকৃতি কিছুটা ধনুকের মতো। বলিষ্ঠ শরীর দিয়ে এরা 7 ইঞ্চি পুরু বরফের স্তর ভেদ করে পানির উপরে লাফিয়ে উঠতে পারে। নিজেদের মধ্যে যোগাযোগের জন্য এরা নিচু কম্পাঙ্কের শব্দ তৈরি করে। সামুদ্রিক কুয়াহক। সামুদ্রিক এই প্রাণী বেঁচে থাকতে পারে 400 বছর পর্যন্ত। এরা উত্তর আটলান্টিক মহাসাগরের তলদেশে বাস করে। সাধারণত 25 থেকে 1300 ফুট গভীর পর্যন্ত এদের পাওয়া যায়। এদের শরীরের সঙ্গে দুটো নল থাকে, যেগুলো এরা কাদার বাইরে বের করে রাখে। গ্রিনল্যান্ড শার্ক। গ্রিনল্যান্ড হাঙ্গর বেঁচে থাকে 500 বছর পর্যন্ত। এদের বড় হওয়ার ধীর গতিকেই এর দীর্ঘজীবী হওয়ার কারণ হিসেবে ধরা হয়। এরা প্রতি বছর মাত্র কয়েক সেন্টিমিটার করে বড় হয় এবং উত্তর আটলান্টিক মহাসাগরের শীতল পানিতে বাস করে। 150 বছর হওয়ার আগে এরা বংশবিস্তার করে না। এরা সামুদ্রিক ছোট হাঙ্গর, ইল, রেডফিশের পাশাপাশি কুকুর, তিমি, সিল মাছ আর পোলার বিয়ারের মৃতদেহ খেয়ে বেঁচে থাকে।
গ্লাস স্পঞ্জ মোটামুটি পৃথিবীর সব মহাসাগরেই বাস করে, কিন্তু উত্তর প্যাসিফিক অ্যান্টার্কটিকে এদের বেশি দেখা যায়। এদের কোষে কাঁচের মতো যে উপাদান দেখা যায় সেগুলো সিলিকা দিয়ে তৈরি। এরা এদের পরিবেশ থেকে ব্যাকটেরিয়া আর প্লাঙ্কটন খেয়ে বেঁচে থাকে। কাপের আকৃতির এই স্পঞ্জের শরীরের ঠিক মাঝখানে একটা শূন্যস্থান থাকে। এরা চিংড়ি প্রজাতির কোনো প্রাণীকে এদের শরীরের ভেতরে আজীবনের জন্য বন্দী করে ফেলে অনেক ধরনের শিকারী এবং রাসায়নিক পদার্থ থেকে নিজেদের বাঁচিয়ে রাখে। এরা 10,000 বছরের বেশি সময় বেঁচে থাকতে পারে। শিমুল হোসেন, সময় সংবাদ।